প্রায় ১ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চিকিৎসার জন্য তিনি কিভাবে বিদেশে গেলেন তা তদন্ত করতে কমিটি গঠন করেছিল সরকার। মে মাসের শুরুর দিকের এই ঘটনায় দেশ জুড়ে হইচই পড়ে যায়। তবে রোববার রাত ৩টার দিকে তিনি শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। মূলত তিনি তার রাজনৈতিক জীবনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত। নিজ এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এ কারণে আওয়ামী বিরোধী শিবিরে তাকে নিয়ে আপত্তি রয়েছে। অনেকে গ্রেপ্তারের দাবিও জানান। তবে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি তা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৫ জুলাই আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেছে দলটির প্রায় সকল নেতা। কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অসুস্থ, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, এজন্য তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। এ সময় তিনি ঈদের সক্রিয় ভূমিকা রাখায় পুলিশের প্রশংসা করেন। এর আগে রোববার দিবাগত রাত ১:৩০টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আব্দুল হামিদ। অবতরণের পর ১:৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায়। পরে রাত ২:৩০টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে টানা ২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গত মে মাসের শুরুতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের বাইরে যান। আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি। এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডাক্তার আনম নৌশাদ খান যান। দেশের চিকিৎসকদের পরামর্শে তিনি বিদেশে গিয়েছিলেন বলে জানা যায়। ওই সময় বিষয়টি জানাজানি হলে শুরু হয় তোলপাড়। তার দেশ ছাড়ার সহযোগীদের চিহ্নিত করতে পুলিশ সদর দপ্তর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিও করে। তাকে দেশ থেকে সহযোগিতায় জড়িতদের শনাক্ত করতে গঠিত ওই কমিটি কাজ শুরু করে। আব্দুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি, ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার বাসায় উঠেছিলেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সদর মডেল থানায় ১৪ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। আব্দুল হামিদের দেশত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই প্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।